আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার নৈবত্তিক নিয়ে। এই ক্লাসটি যদি তোমরা ভালোভাবে করো তাহলে নৈবত্তিক তোমাদের বাস্তব সংখ্যার একেবারে পানির মতো সহজ হয়ে যাবে, যেটা আসবে তোমরা সেটাই পারবে। তো চলো শুরু করা যাক। বাস্তব সংখ্যার 1 নম্বর নৈবত্তিক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? ওকে, এই প্রশ্নটা এসেছে রাজশাহী বোর্ডে, আসছে 25 এবং সকল বোর্ড অল বোর্ডে আসছে 18। ওকে, অপশানগুলো কি আছে? ক নাম্বার আছে -3, খ নাম্বার আছে √3, গ নাম্বার আছে 5/2 এবং ঘ নাম্বারটা আছে হচ্ছে 3। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ গণনার কাজে আমরা যেই সব সংখ্যাগুলো ব্যবহার করি সেই সব সংখ্যাকে বলে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনটি? এইগুলোর সাথে মিলে যায় কোনটি? এই যেটা, তাহলে ঘ নাম্বার হয়ে গেল। ওকে, তাহলে নেক্সট আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে 2 নাম্বার। পরের প্রশ্ন হলো 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার কি? এবি দুইটি, এ ও বি দুইটি ক্রমিক সংখ্যা হলে ক্রমিক সংখ্যা নিচের কোনটি বিজোড় সংখ্যা? নিচের কোনটি বিজোড় সংখ্যা? আচ্ছা, প্রশ্নটা দেখি কোন কোন সালে বা কোন কোন স্কুলে এসেছে। ফৌজদারিহাট ক্যাডেট কলেজে আসছে নির্বাচনী পরীক্ষায় 2024 সালে। শুধুমাত্র ফৌজদারিহাট ক্যাডেট কলেজ দিলাম, আসছে হচ্ছে 2024 সালে। ওকে, অপশানগুলো দেখি কি? এ নাম্বার ও ক নাম্বার হলো স্কোয়ার প্লাস 1, খ নাম্বার হলো বি স্কোয়ার প্লাস 2, গ নাম্বার হলো স্কোয়ার প্লাস 4 এবং ঘ নাম্বার হলো বি স্কোয়ার প্লাস 6। আচ্ছা, তাহলে বলছে এও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10, 12, 14, এগুলো হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। তাহলে এই জোড় সংখ্যা, তাহলে প্রথমটাকে ধরি এ, দ্বিতীয়টাকে ধরি বি। ক্রমিক জোড় সংখ্যার নিচের কোনটি বিজোড় সংখ্যা? আমরা জানি যে জোড় সংখ্যা যদি স্কোয়ার করা হয়, 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4, 4 এর উপর স্কোয়ার করলে কত হয়? 16, 6 এর উপর স্কোয়ার করলে কত হয়? 36। অর্থাৎ জোড় সংখ্যার উপর যদি স্কোয়ার করা হয় তাহলে জোড় সংখ্যায় আসে। তাহলে বোঝা যাচ্ছে তার সাথে 1 যোগ করলে কী হয়? বিজোড় সংখ্যা হয় না? প্রত্যেকটাতে 1 যোগ করে দিই, বিজোড় সংখ্যা হয় না? এখানে হয় 4 × 5, এখানে হয় 17, এখানে হয় হচ্ছে 37। তাহলে প্রত্যেকটা বিজোড় সংখ্যা। অর্থাৎ জোড় সংখ্যার স্কোয়ারের উপর বর্গের উপর বর্গ করার পর তার সাথে 1 যোগ করলে বিজোড় সংখ্যা হয়। তাহলে দেখা যাক জোড় সংখ্যা এই যেটা, তার সাথে 1 যোগ করলে কী হয়? বিজোড় সংখ্যা হয়। তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। বাদ বাকি এটা তো জোড় সংখ্যা, তার সাথে 2 যোগ করলে কী হবে? তো জোড়ই থাকবে। এটাও সেম, 4 যোগ করলে কী হবে? জোড়ই থাকবে যেহেতু। তাহলে এটাও সেম। তাহলে শুধুমাত্র অ্যান্সার হলো ক নাম্বার। ওকে, বোঝা গেল? এটা কিন্তু অত্যন্ত বোঝা কিন্তু একটা সহজ বিষয় যে জোড় সংখ্যার স্কোয়ারের উপর জোড় সংখ্যাকে যদি স্কোয়ার করা হয় তার সাথে 1 যোগ করলে কী হবে? বিজোড় সংখ্যা হবে। অত্যন্ত একটা সহজ প্রশ্ন। এবার আসি আমরা 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য কোনটি? স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কোনটি? ক্ষুদ্রতম
সদস্য কোনটি? ওকে, একটু জোরে লিখছি। এটা কোথায় এসেছে দেখি, কোনো বোর্ডে আসছে না, এটা কোনো বোর্ডে আসেনি। আচ্ছা, ক নাম্বার তাহলে কী হলো? ক নাম্বার অপশান দেওয়া আছে -1, খ নাম্বার দেওয়া আছে 0, গ নাম্বার দেওয়া আছে 1 এবং ঘ নাম্বার দেওয়া আছে হচ্ছে ইনফিনিটি, -ইনফিনিটি। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? ওই যে কিছুক্ষণ আগে বলা হয়েছে স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6, অর্থাৎ গুণার কাছে যেগুলো সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে এখানে এর সাথে কোনো মিলে গেল কোনটা? এই যে এটা, গ নাম্বার। ওকে, বোঝা গেল? যেহেতু স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে, তাহলে স্বাভাবিক সংখ্যা যেহেতু বলা হয়েছে, তাহলে স্বাভাবিক সংখ্যা ওইগুলোর সাথে যে মিলে যাবে সেটা না, -1, 2 এগুলো আসবে ওর মধ্যে নাই, কোনো না, তাহলে এগুলো ব্যবহার হয় না। তাহলে এরপর চলে যান 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর, এ বি সি ডি 4টি ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ? আচ্ছা, এটা আসছে কোথায়? এটা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল দিলাম, কলেজ স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে ঢাকা। তাহলে এটা এম দিলাম, হ্যাঁ, IM। তাহলে দুটোতে আসছে কত সালে? 24 সালে আসছে। ঠিক আছে, এর অপশানগুলো কী হলো? ক নাম্বার এ বি, এটা কিন্তু এ, হ্যাঁ, এ বি সি ডি। খ নাম্বার এ বি প্লাস সিডি। গ নাম্বার এ বি সিডি প্লাস 1 এবং ঘ নাম্বার এ বি সি ডি -1। আচ্ছা, ABCD 4টি ক্রমিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ? এটা কিন্তু একটা প্রমাণ ছিল যে 4টি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে পূর্ণবর্গ হবে। 4টি ক্রমিক সংখ্যা, তাহলে 4টি ক্রমিক সংখ্যা ABCD এর সাথে 1 যোগ করলে কী হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যাগুলো কি? এই প্রশ্নটা কিন্তু আগেও বইয়েছিল, আগের অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো 4টা ক্রমিক সংখ্যা 1, 2, 3, 4, এরপরে গুণ করে দেখো, 3 4 12, 12 24, 24, তাহলে 24-এর সাথে সমান হচ্ছে 24 সাথে 24 সাথে 1 যোগ করে দাও, তাহলে হয় 25। 25 মানে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 25 থেকে রুট করলে কত হয়? 5। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা দেখা যায় তাহলে কোনটা হলো? যেটা হলো 4টি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সেটা হয় পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে আমরা নেক্সট চাপতে চলে যাই। আমি কিন্তু একটু তাড়াহুড়া করতেছি যাতে সময়টা একটু কম লাগে। এরপরে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 5 নাম্বার, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? আচ্ছা, এটা কোনো বোর্ডে আসেনি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। একবার আমি লিখে দিলাম 2, উত্তর 2। আর কোনো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। ঠিক আছে, 2। ওকে, তাহলে যদি মৌলিক সংখ্যা কি, যে সংখ্যাকে ওই সংখ্যা আর একবারে তো নিঃশেষে বিভাজ্য করা যায় না, সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। 2, 3, 5, 7 এগুলো, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 2। ওকে, পরের প্রশ্নতে চলে যায়। পরের প্রশ্ন হচ্ছে 6 নাম্বার, √3 এবং 5 এর মাঝে কয়টি পূর্ণ সংখ্যা আছে? কয়টি পূর্ণ সংখ্যা আছে? আচ্ছা, এটা কত আসছে? কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, কে দিয়ে আমি করলাম কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল এবং ময়মনসিংহ KM আসছে হচ্ছে 24, মানে নির্বাচন পরীক্ষা 24-এ আসছে। ওকে, অপশানগুলো ক আছে হচ্ছে
একটি, খ নাম্বার আছে 2টি, তাহলে গ নাম্বার আছে 3টি, ঘ নাম্বার আছে 4টি। তাহলে √3 এবং 5-এর মাঝে কতটি পূর্ণ সংখ্যা আছে? আচ্ছা, পূর্ণ সংখ্যা কোনগুলো? এই যে 1, 2, 3, 4, 5, 6, এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে √3 মান কত? √3 মান হচ্ছে 1.732, মানে বোঝা যাচ্ছে যে 1.732, তাহলে এটা 1-এর কি বড়, তাই না? তাহলে এর পরের সংখ্যা কত হবে? পূর্ণ সংখ্যা। তাহলে 1-এর পরে হবে 2, তারপরে কত হবে 3 হবে, তারপরে কত হবে 4 হবে, তারপরে কত হবে 5 হবে। তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে √3। তাহলে √3 পরে 2, 3, 4, এর মাঝে তাহলে কয়টা পূর্ণ সংখ্যা? 3টা। তাহলে যেটা হবে যেটা গ নাম্বার। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হলো 7 নাম্বার। নেক্সট প্রশ্ন হলো 7 নাম্বার, n এলিমেন্ট n এর জন্য নিচের কোনটি বিজোড়? দেখি এটা কোথায় আসছে, কোন স্কুলে? এটা হচ্ছে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাতে আসছে। 24 ইউটি লিখে দিলাম 24। ওকে, নির্বাচনী পরীক্ষা আসছে। আচ্ছা, এর অপশানগুলো একটু দেখে নেই। ক নাম্বার 2n স্কোয়ার, খ নাম্বার 2n + 1 তার উপর স্কোয়ার, গ নাম্বার 2n - 2 উপর স্কোয়ার, এবং ঘ নাম্বারটা হলো 2n + 2 উপর স্কোয়ার। আচ্ছা, একটু 1 মিনিট একটু প্রশ্নটা দেখে নিই। n এলিমেন্ট n এর জন্য নিচের কোনটি বিজোড়? আচ্ছা, বিজোড় সংখ্যা, তাই না? এই রকম যেহেতু আছে, বিজোড় সংখ্যার হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যা, এটাকে জোড় সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, এটা জোড় সংখ্যা চিহ্ন 2n, অর্থাৎ n মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ। তাহলে n এর মান দেখো, এখানে যদি ফেলি 1 ফেলি, তাহলে 2 1 2, 2 ফেললে 2 2 4, অর্থাৎ 3 ফেললে 3 2 6, অর্থাৎ n এর মান ফেললে এখানে n এর মান আমি যেটাই বসে সেটা জোড় হবে। তাহলে জোড়ের সাথে 1 যোগ করে দেখি হচ্ছে বিজোড়, অথবা 1 বিয়োগ করলে সেটা কি হয়? বিজোড়। তাহলে 2n মানে জোড়, তার সাথে 1 যোগ করলে কি হয়? বিজোড়। 2n মানে জোড়, তার সাথে 1 বিয়োগ করলে কি হবে? বিজোড়ই হবে নাকি? অর্থাৎ আমি বিজোড় সংখ্যার, এটা হচ্ছে বিজোড় সংখ্যার, এটাও ফর্মুলা, এটাও ফর্মুলা, ঠিক আছে? তাহলে বিজোড় সংখ্যার উপর যদি বর্গ করা হয়, একটা প্রশ্ন ছিল যে n = 2n - 1 হলে প্রমাণ করো যে বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হয়, এরকম ছিল। তো বিজোড় সংখ্যার 1, 2, 3, 3, 5, 7, তার সাথে হচ্ছে 7-এর পরে 9, বিজোড় সংখ্যার যদি বর্গ করি 3 × 3 কত হয়? 9, 5-এর উপর করলে 5 5 25, 7-এর উপর করলে 7 7 49, 9-এর উপর করলে 9 9 স্কোয়ার, হ্যাঁ 9 9 81, অর্থাৎ বিজোড় সংখ্যার উপর স্কোয়ার করলে সেটা কি হয়? বিজোড় সংখ্যায় হয়। তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, যেখানে দেখবো এটা আছে তার উপর স্কোয়ার আছে, তাহলে যেহেতু এটা বিজোড় সংখ্যা, তার উপর স্কোয়ার করলে বিজোড় সংখ্যা হবে। তাহলে এটা অথবা এটা, এই দুটার মধ্যে যেটা থাকবে সেটা। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আছে 1, তাহলে এটার উপর স্কোয়ার করলে সেটা কি হবে? বিজোড় সংখ্যা হবে। তাহলে এটা ওকে, বাদ বাকি এগুলো কিন্তু জোড়, হ্যাঁ জোড়। ওকে, তাহলে নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নাম্বার। নিচের কোনটিকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ অবশ্যই 1 হবে? নিচের কোনটিকে 4 দ্বারা ভাগ করলে
ভাগ করলে ভাগশেষ 1 হবে। দেখি এটা কোথায় আসছে, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আসছে এবং শ্রীমঙ্গল CRI লিখে, হ্যাঁ শ্রীমঙ্গল, এবং মৌলভীবাজার আসছে, মৌলভীবাজারে আসছে কত 24 সালে। ওকে, তাহলে দেখি এর অপশানগুলো কত। ক নাম্বার হচ্ছে 2n - 1, ক নাম্বার হচ্ছে 2n - 1 এর উপর -1, ওকে, তার উপর আছে হচ্ছে স্কোয়ার। গ নাম্বার 4x + 4 তার উপর স্কোয়ার। ঘ নাম্বার 4x + 4। আচ্ছা, একটা প্রমাণ ছিল যে এর আগের প্রশ্নই কিন্তু, যে n = 2n - 1, যেখানে n এলিমেন্ট হচ্ছে x ছিল এরকম, হ্যাঁ। তো বিষয়টা সেটা না, বিষয় হলো তাহলে n = 2n = 1 হলে দেখাও যে বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত হবে, 1 হবে। অর্থাৎ এর উপর বর্গ করলে সেটা আমাকে দেখাই দিতে হবে, ভাগশেষ 1 হবে। তাহলে আমি আর বিস্তারিত যাচ্ছি না। তাহলে মোট কথা, তাহলে বিজোড় সংখ্যা যেহেতু বলছে, তাহলে এই বিজোড় সংখ্যার উপর বর্গ করলে কী হবে, ভাগশেষ 1 হবে। তাহলে বিজোড় সংখ্যা এরকম কোথায় আছে যেটা না 2n - 1, তাহলে এটা হবে। চোখ মুজে অ্যান্সার করে দেবে। তাহলে হয়ে গেল 8 নাম্বারটা। 8-এর পরে আমরা চলে আসি 9 নাম্বার। কি বোঝা গেল? আর আমি বিস্তারিত কিন্তু আলোচনা করলাম না, বিস্তারিত আলোচনা করলে আরও সময় লাগবে, ঠিক আছে। যেহেতু বলছে 4 দ্বারা ভাগ বলুক আর 8 দ্বারা ভাগ করুক, যেহেতু বলছে যে বিজোড় সংখ্যা হবে, সেহেতু বিজোড় সংখ্যা যেখানে ফর্মুলা আছে তার উপর স্কোয়ার করে দিলে ওটা বিজোড় সংখ্যায় হয়। এরপরে চলে আসি তাহলে আমরা 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন বলছে -3.2 পৌনপুণিক 5-এর উপর পৌনপুণিক, এরপরে কোমা, এরপরে 2 + √5, তারপর হচ্ছে কোমা 3 - √7, কোমা -25। বলছে সংখ্যাগুলোর মাঝে বাস্তব সংখ্যা কয়টি? বাস্তব সংখ্যা কয়টি? বাস্তব সংখ্যা কয়টি? এটা আসছে BN শাহীন কলেজ, BN শাহীন কলেজ। তাহলে আমি বি দিয়ে একটু বুঝে দেই। এবং তেজগাঁও ঢাকা, এবং ঢাকা তেজগাঁও আসছে হচ্ছে 24 সালে। আচ্ছা, কি বলছে সংখ্যাগুলোর মাঝে বাস্তব সংখ্যা কয়টি আছে? তাহলে বাস্তব সংখ্যা বলছিলাম যে সবই সংখ্যা বাস্তব সংখ্যা, যেগুলো কল্পনার সংখ্যা, যে মাইনাস সংখ্যার উপর আগে মাইনাস থাকবে, এখানে 2 হবে, 3 হবে, 25 হবে, যে কোনো সংখ্যা, তার উপর যদি √2 থাকে তাহলে সেটা অবাস্তব সংখ্যা হবে। তাহলে এই যে দেখা যাচ্ছে শুধুমাত্র এই যে এটাই অবাস্তব সংখ্যা, বাদ বাকি সবগুলো কি, এই যে এই একটা সংখ্যা, এই সংখ্যা সবই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এই একটা অবাস্তব সংখ্যা। তাহলে কয়টা এখানে আছে? 1টা 2টা 3টা। তাহলে এখানে কয়টা বাস্তব সংখ্যা আছে? 1টা 2টা 3টা আছে। তাহলে একবারে যে অপশানে তোমরা 3 থাকবে সেই অপশানটাতে তোমরা টিক দিবে, কারণ এখানে ক নাম্বার আছে 1টা, ক নাম্বার আছে 1, খ নাম্বার আছে 2, গ নাম্বার আছে 3 এবং ঘ নাম্বার আছে 4। তাহলে কয়টা হবে? 3টা। তাহলে 3টাতে তোমরা ঠিক করে দেবে। চলে যাই পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বারটা একটু দেখি। দশ নম্বর হচ্ছে 5/80 √2 কোন ধরনের সংখ্যা? কোন ধরনের সংখ্যা? আচ্ছা, এটা কোথায় আসছে? সিলেট বোর্ড 24 আসছে। সিলেট
SY সিলেট বোর্ড 24, এটা আবার 9 ধরনের, হ্যাঁ 24। তাহলে একটু অপশানগুলো দেখি। ক নাম্বার স্বাভাবিক, খ নাম্বার মূলদ, গ নাম্বার তাহলে অমূলদ, ঘ নাম্বার মৌলিক। আচ্ছা এটি কোন ধরনের সংখ্যা? আচ্ছা 5-এর 80, তাই না? এর উপর রুট আছে। আচ্ছা 5 দিয়ে 80 করলে 5 16 কত হয়? উপরে থাকবে 1, নিচে হচ্ছে 5 16, তাহলে এর উপর রুট করলে, আচ্ছা 1-এর উপর রুট বার করলে এই রুট তো 1 পাবে, আবার রুট হচ্ছে 16 পাবে, তাহলে 1-এর উপর রুট করলে 1 হয়, আর 16-এর উপর রুট করলে কত হয়? 4 হয়। 1-এর 4, এটা কী সংখ্যা? পিকু আকারের সংখ্যা না? তাহলে যেহেতু এটা পিকিউ আকারের সংখ্যা, তাহলে পিকিউ আকারের সংখ্যাকে কী বলে? মূলদ সংখ্যা বলে নাকি? আমরা তো পড়ে এসেছি পিকিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে যদি হচ্ছে পয়েন্টের পরে থেমে যায়, অর্থাৎ পয়েন্টের পরে 1 2 3 4 আর কোনো নাই, অর্থাৎ ডট ডট নাই, মানে চলতে থাকবে নাই, সসীম, তাহলে সেটা হবে কি? মৌলিক, সেটা হবে মূলদ সংখ্যা। আবার মূলদ সংখ্যা আর কোনগুলো হবে? যে হয়তো আছে 2 6 6 6 6, অর্থাৎ শুধুমাত্র একই সংখ্যা, ওটাকে এইভাবে লেখা হয় 2.6 পূর্ণপূর্ণি। এই পূর্ণপূর্ণি সংখ্যা হলে সেইগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে বোঝা যাচ্ছে এটা কি সংখ্যা? তাহলে মূলদ সংখ্যা কোথায় আছে? তাহলে 10 নাম্বার। তাহলে মূলদ সংখ্যা যেখানে আছে সেখানে, তাহলে কোথায়? খ নাম্বার মূলদ সংখ্যা, তাহলে এটা। চলে যাই 11 নাম্বার। 11 নাম্বার কি বলছে? √2 ও √3 এর মধ্যবর্তী অমূলদ সংখ্যা, এর মধ্যবর্তী অমূলদ সংখ্যা কোনটি? অমূলদ সংখ্যা কোনটি? আচ্ছা এটা কোথায় আসছে? পাবলিক স্কুল, তাহলে আমরা পি লিখে দেই। তারপরে এটা নাটোরে আসছে, হ্যাঁ পাবলিক স্কুল নাটোর, তাহলে পি। এবং উত্তরা হাইস স্কুল, ইউটি দিয়ে দিলাম। হাইস স্কুল অ্যান্ড কলেজে আসছে হচ্ছে 24 সালে। তাহলে অপশানগুলো একটু দেখি। ক নাম্বার 1.40 4 1 2 3। ওকে, এরপর হচ্ছে খ নাম্বারটা আছে হচ্ছে 1.5555 গ নাম্বার আছে। গ নাম্বারটা আছে হচ্ছে 1.606 2টা 0 6 3টা 0 ডট ডট। ওকে, তো এটা ডট ডট। ঘ নাম্বার আছে হচ্ছে 1.80, এটা 80, হ্যাঁ 8208330, ঠিক আছে। এখন বলছে √2 ও √3 এর মধ্যবর্তী অমূলদ সংখ্যা কোনটি? এর মাঝে অমূলদ সংখ্যা, তাহলে কোন সংখ্যা এর মাঝে হবে? আচ্ছা √2 মান কত? √2 এখানে লিখে দেবো না এখানে? আচ্ছা এখানেই একটু লিখি, আচ্ছা এখানে লিখি √2 মানে কি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ √2 হলো হচ্ছে √2 মান 1.414231 এরকম, তাই না? আর এই √3 হলো কত? √3 মান হলো হচ্ছে 1.732। এই কীভাবে এই মানগুলো মনে রাখা যাবে সেটা কিন্তু আমি আগের এই একটা ক্লাসে আলোচনা করেছি। তাহলে এটা হলো কত? √3 ইকুয়াল, তাহলে এর মাঝে কোনটা আছে? √2 মানে এটা 1-এর পরে 4 4, আর √3 মানে 1-এর পরে 7, তাহলে এর মাঝামাঝি সংখ্যা কোনটা হবে? এর মাঝামাঝি সংখ্যা দেখি 1-এর পরে 4 0, তার মানে 1-এর পরে 4 0 মানে কি এর ছোট, 1-এর পরে 4 1-এর ছোট, তার মানে এর ছোট, তাই না? চাইছে তো মাঝের সংখ্যা, তাহলে এটা হলো না কিন্তু। 1-এর পরে 5, তাহলে 1-এর পরে 5, তাহলে 1-এর পরে 4 আছে, তাহলে এর অবস্থান এখানে হবে 1.555, তাই না? আচ্ছা তাহলে
এটা হলো, এটা 1-এর 10 পরে 6 শূন্য, 1-এর পরে 6 শূন্য। আচ্ছা, এটা 1-এর পরে 8 শূন্য, তাহলে এটা তো হবে না, বোঝাই যাচ্ছে, কারণ 1-এর পরে 8 শূন্য, 1-এর পরে 7 আছে, তাহলে এটা তো তার বাইরে। আর 11 নাম্বারটা হলো হচ্ছে 1-এর পরে 5, এটাও তো মাঝে আসে, এটাও তো কি আসছে, এটাও মাঝে আসে, তাহলে কি সংখ্যা চাইছে? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মানে কি? এটা মানে কি? তাহলে এটা আছে, আর হচ্ছে এই যে এটা আছে, আর একটা সংখ্যা আসলো কোনটা? 1.6063 এটা ডট 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 ডট, ঠিক আছে, এই দুটো আছে। কিন্তু চাইছে আমার প্রশ্ন কি? প্রশ্ন চাইছে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কোনটি? এটা তো ভাই মূলদ সংখ্যা, কারণ 1.5 আছে আমার 5-এর পূর্ণপূর্ণিক সাথে সেটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে চাইছে আমার অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কোনটি? অমূলদ সংখ্যা হলে যে এই যে এটা, অর্থাৎ √2 আর √3 মান কারো যদি মনে থাকে তাহলে সে এটা সহজেই পারবে, কারণ √2 মান 1.4 আর √3 মান 1.7, অর্থাৎ 1.4 আর 7-এর মধ্যে কোন সংখ্যাগুলো আছে সেই সংখ্যা, সেখান থেকে কি করতে হবে? নিতে হবে, সেখান থেকে কোনটা অমূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা বলে তাহলে মূলদ সংখ্যা, যদি অমূলদ সংখ্যা বলে তাহলে অমূলদ সংখ্যা। তাহলে যে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, আর এটা হবে না কেন? কারণ এটা হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা, তাই এটা হবে না, তাই এটা হলো। ওকে, বুঝতে অসুবিধা? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জানাই দেবে। তাহলে চলে গেলাম আমরা 12 নম্বর প্রশ্ন। কোনটি মূলদ সংখ্যা? প্রশ্নটা আসছে সৃষ্টি একাডেমি স্কুল টাঙ্গাইল। সৃষ্টি, তাহলে CRIS দিয়ে দেয়, সৃষ্টি আসছে হচ্ছে 24 সালে। ওকে, ক নাম্বার কি আছে দেখা যাক। ক নাম্বার আছে 3 ভাগ √3, ক নাম্বার আছে √5 ভাগ 5, ক নাম্বার আছে √7 ভাগ 3, ঘ নাম্বার আছে √9 ভাগ 4। নিচের কোনটি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা মানে কোনটা হবে? হয় পূর্ণপূর্ণিক আসবে, না হলে পয়েন্টের পরে গিয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে। হয় তাহলে পূর্ণপূর্ণিক আসবে, ধরে নিলাম এরকম সংখ্যা আসবে 5-এর পূর্ণপূর্ণিক, অথবা আসবে 2.1.3 যা হয় হোক, 2, 3, 5 মানে থেমে গেছে, আর কোনো ডট ডট নেই। অথবা আসবে হচ্ছে পি ভাগ কিউ আকারের সংখ্যা আসবে, তাই না? এইগুলো সংখ্যা তো আসলে সেগুলোকে বলে হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো আসতে হবে। দেখি এখানে এটা মানে কত? 3, আর নিচে √3, উপরে 3 ভাঙালে দুটা হচ্ছে √3 পাবে, দুটা √3 গুণ করলে 3। তাহলে এখানে আছে এটা কাটলো, উপরে হলো কত? উপরে শুধুমাত্র থাকলো √3 ভাগ 1 মানে √3। তাহলে √3 এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে আমার চাইছে কি মূলদ সংখ্যা, তাহলে এটা হবে না, তো এটা ক্রস। এটা দেখি সেমভাবে কিন্তু এটা √5 ভাগ 5 মানে কত? উপরে √5 আর নিচে থাকলে হচ্ছে 5 √5, এটা ধরে কাটলে তাহলে 1 ভাগ কত হলো? √5। এরপর এটা একটু দেখি √7 ভাগ 3, এটা দেখি শুধুমাত্র 9 আর 4, তাহলে √9-এর উপর করলে কত হচ্ছে? √9-এর উপর করলে √ দিলে 3 আর নিচে কত? 4। তাহলে এটা কত? পি ভাগ কিউ আকারের সংখ্যা না? আর এটা দেখি এবার, এটা কি সংখ্যা? বলছি মূলত যদি অমূলদ সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা, ওই সংখ্যা না, এক আর অন্য কোনো সংখ্যা দ্বারা যদি কী করা হয়? ভাগ করা হয়, মানে ওই সংখ্যা ব্যতীত যেই সংখ্যা আছে √7, √7 যদি √7 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? আমাদের 1 আসবে, ঠিক আছে। তাহলে তো এটা আসতেছে হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ অমূলদ সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি গুণ ভাগ বা বিয়োগ যদি না করা হয়, ওই সংখ্যাগুলোই দ্বারা, যেই সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারা যদি না করা হয়, অন্য সংখ্যা দ্বারা যদি গুণ বা ভাগ করা হয়, তাহলে সেটা সেম অমূলদই থাকবে। তাহলে যে অমূলদ সংখ্যাকে অন্য সংখ্যা 3 দ্বারা করা হয়েছে, তাহলে এটা অমূলদ, এটা অমূলদই থাকবে, তাহলে এটাও হবে না। সেমভাবে 1 ভাগ
√5। তাহলে এটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে সেটা কী হবে? অমূলদ সংখ্যা হবে। তাহলে এটাও হবে না। তাহলে হলো কোনটা? এটা। তাহলে এটা। ওকে, বোঝা গেল? আমি বুঝাতে চাইছি যে এটা একটা অমূলদ সংখ্যা, √3 একটা অমূলদ সংখ্যা। তো √3কে অন্য যে কোনো সংখ্যা, এই √3 ব্যতীত, এই যে √3 ব্যতীত অন্য √3 দিয়ে ভাগ করা হবে না, বা √3 দিয়ে গুণ করা হবে না, √3 দিয়ে বিয়োগ করা হবে না, অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করি তাহলে 3√3 গুণ করলে ওটা অমূলদেই থাকবে, ভাগ করলে অন্য সংখ্যা দ্বারা এটাকে এটা দ্বারা ভাগ করা যাবে না, তাহলে সেটা অমূলদেই থাকবে। ঠিক আছে? তাই এটা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে 14 নম্বর। নিচের কোনটি অমূলদ সংখ্যা? কোনটি অমূলদ সংখ্যা দেখি। এটা কোন কোন সালে আসছে? এটা আসছে হচ্ছে মাইলস্টোন কলেজ, ঢাকা, 24 সালে। মাইলস্টোন 24 সালে, সংক্ষেপে লিখলাম। আচ্ছা দেখি অপশানগুলো কী দেওয়া আছে। 14 নম্বর ক নম্বর দেওয়া আছে 2√3, খ নম্বর দেওয়া আছে √7, গ নম্বর দেওয়া আছে √3, √2 এবং ঘ নাম্বার দেওয়া আছে √12/√3। কি বলছে? নিচের কোনটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো? একটাই পাওয়া যাবে যে √3, √2, √5, √7, এগুলো সংখ্যা, তাই না? এগুলো সংখ্যা হবে। অথবা 1.2, 3, 4, 5, 6 এগুলো, এইগুলো সংখ্যা কি বলা হচ্ছে? অমূলদ, তাই না? এরকম আকৃতির অমূলদ সংখ্যা। তাহলে আমার এরকম আকারে যে সংখ্যা হবে সেটাই একবার দেখলে কিন্তু এটা বোঝা যাবে যে কোনটা হবে। আবার একটু অপশানগুলো ঠিক আছে। 2√3 অমূলদ সংখ্যা 9, অমূলদ সংখ্যা 9 বলছে, অমূলদ সংখ্যা 9। ওকে, তাহলে এইগুলো সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এইরকম সংখ্যা ব্যতীত হবে। তাহলে দেখো এটা কি সংখ্যা? বলছি অমূলদ সংখ্যার সাথে কোনো ওই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা যদি গুণ থাকে তাহলে সেটা অমূলদ হবে। তাহলে এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে 9 কোনটি? তাহলে এটা অমূলদ সংখ্যা। 9 মানে চাচ্ছে আমাকে মূলদ সংখ্যা। তাহলে এটাও আমরা জানি অমূলদ সংখ্যা। এখন এই দুটার মধ্যে তো এটা মানে দেখো তো, এটাও অমূলদ সংখ্যা, এটাও অমূলদ সংখ্যা, অর্থাৎ √3কে √2 দ্বারা ভাগ। তাহলে বলছি অমূলদ সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা, মানে √3কে √3 দ্বারা না, অন্য সংখ্যা দ্বারা ভাগ করলে বা গুণ করলে বিয়োগ করলে সেটা কি সংখ্যা হবে? যোগ করলে ওই অমূলদ সংখ্যাই হবে। তাহলে এটাও কি সংখ্যা? এটাও অমূলদ সংখ্যা। তাহলে 9 কোনটি? এটা। কীরকমভাবে 9 এটা আমি একটু দেখাই দেই। √12 আছে। আচ্ছা, √12 মানে 3, 4, 12, ঠিক আছে? আর এখানে আছে কত? √3। আচ্ছা, তাহলে 3ও পাবে, তারপরে 4 পাবে, যেহেতু গুণাকারে আছে। তাহলে এখানে 3, এটা কেটে দিলে কত হচ্ছে? √4। তাহলে √4 মানে কত? 2। তাহলে এটা কি সংখ্যা হলো? 2 মানে এর নিচে কিছু না, মানে কত আছে? 1 আছে। তার মানে এটা কি কিউ আকারের সংখ্যা, ঠিক আছে? তাহলে অমূলদ সংখ্যা 9 কোনটি? এটা। অর্থাৎ অমূলদ সংখ্যা 9 মানে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। সেটাই চাইছে যে অমূলদ সংখ্যা 9, অমূলদ সংখ্যা 9 মানে মূলদ সংখ্যা কোনটি? এটা। ওকে, ঠিক আছে, চলে যায় এবার 15 নম্বর প্রশ্নে। নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা। ওকে ওকে ওকে, এটা আসছে কোথায়? কুমিল্লা বোর্ড, সিও কুমিল্লা বোর্ড 24-এ আসছে। ক নম্বর অপশান কি? 0.24 খ নম্বরটা
9/6 তার উপর রুট ওভার গ নাম্বারটা 3, ঠিক আছে, 8/27, ঘ নাম্বার 5/5√3। কি বলছে? নিচের কোনটি অম্লদের সংখ্যা? অম্লদের সংখ্যা কিন্তু চোখ মুজে বোঝা যাবে, কারণ আমি বলছি অম্লদের সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা গুণ করলে ভাগ করলে সেটা অম্লদের হবে। একবার আমি যদি এটা বসে দিই হয়ে যাবে, কারণ আমি দেখেছি। বার যদি এখন খুঁটে খুঁটে বের করো তাহলে এটা কি পূর্ণপূর্ণ থাকলে মূলদের সংখ্যা, তাহলে এটা কি অম্লদের না? তাহলে এটাকে করলে কত হবে? রুট যদি রুট হচ্ছে 9ও পাবে, রুট হচ্ছে এই 16ও পাবে, ঠিক আছে, এটা কিন্তু 16। তাহলে এই রুটটাকে 2 ভাগে ভাগ করে দিই, তাহলে এখানে 3 আসবে আর এখানে কত আসবে? 4 আসবে, ঠিক আছে না? 16-এর উপর রুট করলে 9-এর উপর করলে 3 হয়, রুট করলে এই, আর 16-এর উপর করলে 4 হয়, তাহলে এটা পি কিউ ভাগ কিউ আকার। তাহলে এটা কি? এটা মূলদের সংখ্যা। এটাও সেম, এটা যদি এরকম করি 8 মানে 2 এর উপর কিউব, 27 মানে 3 এর উপর কিউব, তাহলে এই রুটটা দুটোকে ভাগ করে দেই 1/3, এখানে আসতেছে 1/3, এই 3 যেহেতু রুট ওভার কিউব, তাহলে এই যে এটা কেটে যায় আর এখানে এটা কেটে গেল, হলে হচ্ছে 2/3। তাহলে এটা কি সংখ্যা? মূলদের সংখ্যা। তাহলে অমূলদের সংখ্যা কোনটি? এই যে এটা অমূলদের সংখ্যা। অর্থাৎ একবার দেখলে বোঝা যাবে, একটু